আচ্ছা, যখন কোনো দ্রব্যের দাম পরিবর্তিত হয় তখন ভোক্তার ভোগের পরিমাণ পরিবর্তিত হয়। এ মোট পরিবর্তনকে টোটাল ইফেক্ট এই দুটি পৃথক প্রভাগে ভাগ করা হয়। যখন একটি দ্রব্যের দাম পরিবর্তিত হয় তখন ভোক্তার ভোগের পরিমাণও পরিবর্তিত হয়। দাম পরিবর্তন হলে ভোগের পরিমাণও পরিবর্তিত হয়। এই মোট পরিবর্তনকে দুটো পৃথক ভাগে ভাগ করা হয়, পৃথক প্রভাবে ভাগ করা হয়। বিকল্প প্রভাব, একটা হচ্ছে আয় প্রভাব। বিকল্প প্রভাব হলো দামের পরিবর্তনের ফলে একটি দ্রব্য অন্যটির তুলনায় আপেক্ষিকভাবে সস্তা হয় বা দামি হয়, তার প্রতিক্রিয়ায় ভোক্তা যে ভোগ পরিবর্তন করে। বিকল্প প্রভাবটা হলো যে দামের পরিবর্তনের ফলে একটি দ্রব্য অন্যটির একটি দ্রব্য অন্যটির তুলনায় কতটা সস্তা বা দামি হলো, তার প্রতিক্রিয়া ভোক্তা যে ভোগ পরিবর্তন করে, সেটা হলো বিকল্প প্রভাব। আর আয় প্রভাবটা হলো ভোক্তার দাম পরিবর্তনের ফলে ভোক্তার প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা যেভাবে পরিবর্তিত হয়, তার প্রতিক্রিয়ায় ভোক্তা যে ভোগের পরিবর্তন করে, সেটা হলো আয় প্রভাব, ইনকাম ইফেক্ট। আয় প্রভাবটা হলো যে দামের পরিবর্তনের ফলে ভোক্তার প্রকৃত আয় বা ক্রয় ক্ষমতা যেভাবে পরিবর্তিত হয়, তার প্রতিক্রিয়ায় ভোক্তা যে ভোগের পরিবর্তন করে, সেটা হলো আমার আয় প্রভাব। উদাহরণ দেখি, ধরি নর্মাল গুড, দ্রব্যটা একটা নর্মাল গুড। প্রাথমিক অবস্থা আছে ভোক্তা এক্স দ্রব্যের 4 ইউনিট ভোগ করে। এখন দেখা গেল দাম কমলো, দাম কমার ফলে ভোক্তা এক্স দ্রব্যের 17 ইউনিট ভোগ করে সে। তাহলে মোট প্রভাব কি, যে ভোগের মোট পরিবর্তন কতটুকু, 17 - 4 = 13 ইউনিট। 13 ইউনিট তার ভোগ বাড়লো। একটা এক্স দ্রব্য প্রাথমিক অবস্থা ভোক্তা একটা দ্রব্যের এক্স ইউনিট ভোগ করতো, দাম কমার ফলে ভোক্তা ওই দ্রব্যেরই 17 ইউনিট ভোগ করে। তাহলে মোট পরিবর্তন কতটুকু, 17 - 4 13 ইউনিট। প্রভাব দুটিকে আলাদা করা, একটা হচ্ছে বিকল্প প্রভাব। বিকল্প প্রভাবটা কি, যে দাম কমার পর ভোক্তা 10 ইউনিট ভোগ করে। কেন, যে দেখা গেল কি, যে এক্স দ্রব্যটি আপেক্ষিকভাবে সস্তা হয়, এক্স দ্রব্যটি আপেক্ষিকভাবে সস্তা হয়ে গেল কারণ দাম কমছে। এক্স দ্রব্যটি আপেক্ষিকভাবে সস্তা হয়, ভোক্তা এর ভোগ বাড়িয়েছে। কতটুকু বাড়িয়েছে, যে দাম কমার কারণে ভোক্তা এক্স দ্রব্যের 10 ইউনিট ভোগ করে। এক্স দ্রব্যটি 10 ইউনিট ভোগ করে, তাহলে প্রাথমিক অবস্থা ভোগ করতে কত ইউনিট, 4 ইউনিট। দাম কমার কারণে ভোক্তা এক্স দ্রব্যে 10 ইউনিট ভোগ করে সে। আর আগে বলছিলাম যে এক্স দ্রব্যের দাম কমলে ভোক্তার ইনডিফারেন্স কার্ভে পরিবর্তন হয় আর কি, উচ্চতর রেখায় চলে যায় এবং এক্স দ্রব্যের 17 ইউনিট ভোগ করে। কিন্তু এখানে বলতেছি যে দাম কমার ফলে ভোক্তা এক্স দ্রব্যের 10 ইউনিট ভোগ করে। কেন 10 ইউনিট ভোগ করে, এটা কিভাবে আসলো, যে দ্রব্যটি আপেক্ষিকভাবে সস্তা হয়, ভোক্তা তার আপেক্ষিকভাবে সস্তা হয়, তার ভোগটা বাড়াইলো 10 ইউনিট। সেক্ষেত্রে 6 ইউনিট হচ্ছে, এটা হচ্ছে বিকল্প প্রভাব। আবার দেখা গেল কি, দামের পরিবর্তনের ফলে
যে দেখা গেল কি যে দাম কমার কারণে ভোক্তার প্রকৃত আয় বাড়ছে, কারণ একই দ্রব্যের জন্য তাকে এখন কম অর্থ ব্যয় করতে হবে, অথবা হুম একই দ্রব্যের জন্য তাকে এখন কম অর্থ ব্যয় করতে হবে। তাই যেহেতু এটা একটা সাধারণ দ্রব্য, আয় বাড়লে প্রকৃত আয় বাড়লে স্বাভাবিক তার ভোগ বাড়বে। সে সে দাম কমায়, ভোক্তা প্রকৃত আয় বাড়লো, এবং এতে করে সাধারণত অভ্যাস ভোক্তার ভোগ আরো বাড়াইলো। কত ইউনিট বাড়াইলো? সে 7 ইউনিট। এই 7 আর 7 সমান সমান 13 ইউনিট। এই টোটাল 13 ইউনিট হলো টোটাল ইফেক্টটা। এগুলো একুইট মেজারমেন্ট টাইম ডিফারেন্স কাপ দিয়ে বের করতে হয়, এগুলো জটিল, তাই সংক্ষেপে বোঝার চেষ্টা করছি। দেন আসি ইনফেরিয়র গুড। ইনফেরিয়র গুড হলো সে ভোক্তার এক্স দ্রব্যের 4 ইউনিট ভোগ করে। দাম কমার পর সে ভোক্তা সে এক্স দ্রব্যের 7 ইউনিট ভোগ করে, যেহেতু দাম কমছে। মোট ইফেক্ট কি? 3 ইউনিটের ভোগের মোট পরিবর্তন হলো 3 ইউনিট। প্রভাব দুটিকে আলাদা করতে হবে। 3 ইউনিট কীভাবে আসলো? যে বিকল্প প্রভাব, সে যে এক্স দ্রব্যটি সস্তা হয় ভোক্তা তার ভোগ বাড়াইলো 10 ইউনিট পর্যন্ত, তাহলে আগে ভোগ করতো 4 ইউনিট, এখন এক্স দ্রব্যটি সস্তা হয় ভোক্তা তার ভোগ বাড়াইলো 10 ইউনিট পর্যন্ত, তাহলে এতে পরিবর্তন 6 ইউনিট। কিন্তু দেখা গেল আবার এটা হলো বিকল্প প্রভাব। আর আয় প্রভাবটা কি? যে দাম কমায় ভোক্তা প্রকৃত আয় বেড়েছে, এবং এক দ্রব্যটিকে নিকৃষ্ট দাম কমায় এক দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য হয় ভোক্তা তার ভোগ কমিয়েছে। সে আগে ভোগ করতো 7 ইউনিট, এখন ভোগ করে 10 ইউনিট, তাহলে 7 - 10 -3 ইউনিট, তাহলে -3, এখান থেকে -3 করলে মোট টোটাল ইফেক্টটা তাহলে 3 ইউনিট হলো তার মোট প্রভাব। এবার আসি যে এক্স দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায়, সাধারণ দ্রব্যের ক্ষেত্রে সে ভোক্তা এক্স দ্রব্যের 14 ইউনিট ভোগ করে। দাম বাড়ার পরে দ্রব্যটি আপেক্ষিকভাবে অন্য দ্রব্যের তুলনায় দামি হয়ে যাওয়ায় একটু নিম্নতর উচ্চতর রেখা চলে যাবে, এবং সে 1 ইউনিট ভোগ করে। তাহলে 10 ইউনিট ভোগের মোট পরিবর্তন হলো। বিকল্প প্রভাবটা কি? যে এক দ্রব্যটি দামি হয় ভোক্তা এসে ভোগ কমিয়েছে, সে 7 ইউনিট ভোগ কমাইছে, 7 ইউনিট ভোগ কমাইছে। আর যেহেতু দাম বাড়ছে, তার ভোক্তার প্রকৃত আয় ক্ষমতা কমেছে। আয় ক্ষমতা কমলে যেহেতু সাধারণত বয় তার ভোগ আরও কমাবে, তাহলে আরও 3 ইউনিট কমাই দিল, তাহলে মোট হচ্ছে -10 ইউনিট। যদি নিকৃষ্ট দ্রব্য হইতো, যে এক্স দ্রব্যের দাম এক্স দ্রব্যের দাম বৃদ্ধি হয়েছে, এখন প্রাথমিক অবস্থায় এক দ্রব্য 14 ইউনিট ভোগ করে, দাম বাড়ার পর বাজারের কথা সংকুচিত হয়ে যাবে, এখন সে এক্স দ্রব্যের 8 ইউনিট ভোগ করে, তাহলে ভোগের পরিবর্তন 6 ইউনিট। বিকল্প প্রভাবটা কি? স্বাভাবিকভাবে এক্স দ্রব্য দামি হয়, এক্স দামি হয় ভোক্তার ভোগ কমাই দিছে, সে আগে 7 ইউনিট ভোগ করতো, এখন ভোগ করে আগে 14 ইউনিট ভোগ করতো, এখন ভোগ করে 7 ইউনিট, তাহলে -7 ইউনিট হলো ভোক্তার তার ভোগ কমেছে। আর আয় প্রভাবটা কি? যে দাম বাড়ায় ভোক্তার প্রকৃত আয় ক্ষমতা কমছে, যেহেতু এটা দ্রব্যটি গ্রিফেন দ্রব্য, তাই এটা নিকৃষ্টভাবে তার দাম কমায়, সরি দাম বাড়ায় তার ভোগও বাড়বে, ভোগ বাড়ায় দিল 1 ইউনিট সে, তাহলে -7 যোগ 1 সমান -6, এটা তার মোট প্রভাবটা।